তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওর কিন্তু একটা বিশাল বড় খবর আছে। আশঙ্কা কিন্তু একদম সত্যি হয়ে গেল। আধার কার্ড যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মন দিয়ে দেখো। দেখো, যেই আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা কিন্তু এখন বাস্তবে পরিণত হয়েছে। কেন্দ্র সরকার কিন্তু আধার কার্ড ক্যান্সেলেশনের জন্য কিন্তু যে চিঠি সেটা কিন্তু পাঠানো শুরু করে দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু অলরেডি সেই চিঠি হাতে পেয়ে গেছে। ঠিক আছে, পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেই চিঠি পেয়ে গেছে। সেই চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে আপনাদের আধার কার্ড কিন্তু বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। তো এখনকার দিনে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। আপনারা সবাই জানেন যে আধার কার্ড মানে এমন একটা জিনিস যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় যেটার প্রয়োজন। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, এখন গ্যাসের কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, যা করবেন তাতেই আধার কার্ডের প্রয়োজন। এমনকি স্কুলে যদি বাচ্চাকে ভর্তি করতে যান সেখানেও আধার কার্ডের প্রয়োজন। ঠিক আছে, তো এরকম অবস্থায় যদি আপনি দেখেন হঠাৎ আপনার পিয়ন এসে আপনার বাড়িতে একটা চিঠি দিচ্ছে এবং সেই চিঠিতে লেখা আছে যে আপনার আধার কার্ড ব্লক করা হয়েছে, আপনার আধার কার্ড বৈধ না, তাহলে কেমন লাগবে আপনার? ঠিক আছে, তো এই রিলেটেডই আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন। এবং আজকে কিন্তু এটাও দেখিয়ে দেবো, যদি আপনার আধার কার্ড আপনারা যদি এরকম কোনো চিঠিতে থাকেন সরকারের থেকে, তাহলে সেই চিঠি ব্লক আধার কার্ড কী করে আনব্লক করতে হবে সেটাও আজকে দেখিয়ে দেবো। তো আধার কার্ড ব্লক সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। A to Z সব কিছু কিন্তু আলোচনা হবে। কারা পেয়েছে, কীভাবে পেয়েছে, কেন পেয়েছে এবং কী করলে সেই ব্লক আধার কার্ড আনব্লক হবে সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো। এত বড় ঘটনা কার কার সঙ্গে কাদের হয়েছে, আপনাদের পরিচিত কি কেউ এরকম লেটার পেয়েছে, কারা পেয়েছে? যদি পেয়ে থাকে তাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা হয়তো পাননি, কিন্তু এটা কিন্তু ভেবে থাকবেন না যে আপনারা কোনোদিন আপনাদের বাড়িতে সেরকম কোনো চিঠি আসবে না, যে কোনোদিনই কিন্তু আসতে পারে। ঠিক আছে, তার জন্য কী করণীয় ভিডিওটি মন দিয়ে দেখুন, সবিস্তারে আলোচনা থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরবিকে সল। চলুন ভিডিও স্টার্ট করি। তো চিঠিটা হচ্ছে ঠিক এরকম, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার UIDAI এর তরফ থেকে এটা কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, তো এখানে চিঠিতে যা বলা হয়েছে তা এটা নিচে ইংলিশে আছে, আমি উপরে বাংলার যে পার্টটা আছে সেখান থেকে পড়ে শোনাচ্ছি। তো চিঠিতে যা বলা হয়েছে, প্রথম অংশে বলা হয়েছে, নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা, সেখানে যাকে পাঠানো হচ্ছে তার আধার নম্বরটা থাকবে। ঠিক আছে, আধার নম্বর আধারের এনরোলমেন্ট নাম্বারটা থাকবে। রেগুলেশন 2016 প্রবিধান 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। তাহলে কী বলছে এখানে, যে আধার কার্ডের যে রেগুলেশনগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো কিন্তু আপনি ফুলফিল করতে পারেননি, সেই জন্য আপনার কিন্তু আধার কার্ডটা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। সেই জন্য আপনার ভারতে থাকার প্রয়োজনীয়তা কিন্তু পূরণ হয়নি। ঠিক আছে, ভারতে থাকার যা প্রয়োজনীয়তা আপনার আছে, ডকুমেন্ট থাকার জোগাড়, মানে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো কিন্তু পূরণ করতে আপনি পারেননি। ঠিক আছে, তো এবার দ্বিতীয় অংশে আরও বলছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। মানে বোঝাতে চাইছে যে আপনার যদি এরকম লেটার এসে থাকে, তাহলে আপনি যদি এই লেটারটাকে মানে আপনার ব্লক আধার কার্ডটাকে আনব্লক করতে চান, তাহলে কিন্তু আধার কার্ডের যে রিজনাল অফিস মানে আঞ্চলিক যে কার্যালয়গুলি আছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, এবং আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো তারপরের পাটা কী বলছে, আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ UIDAI এর ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা আছে জেনে নেওয়া যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে আঞ্চলিক অফিসগুলোর ঠিকানা কিন্তু দেখিয়ে দেবো। আপনাদের যদি এরকম ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেই অফিসে গিয়ে আবেদন করতে পারেন। তো যদি আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে চালু করবেন? দেখুন, আধার কার্ডের UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে বাঁদিকে উপরে যে 3 লাইনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা অপশান আছে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে রিজিওনাল অফিসেস বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে কিন্তু রিজিওনাল অফিসগুলোর কিন্তু এখানে লিস্ট চলে আসবে। দেখুন এখানে ডান দিকে, ঠিক আছে, এখানে কিন্তু UIDAI রিজিওনাল অফিস বেঙ্গালুরু, চণ্ডীগড়, নিউ দিল্লি, এরকম গুয়াহাটি, হায়দ্রাবাদ সব আছে। এখান থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গলেরটাও কিন্তু আছে। এই যে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে স্টেট অফিস কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে
এখানে কিন্তু কলকাতার অফিসের অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দেবে। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে UIDAI স্টেট অফিস ওয়েস্ট বেঙ্গল, গ্রাউন্ড ফ্লোর, টেলিফোন ভবন 34 BBD বাগ সাউথ, ডালহাউসি, কলকাতা 700001। এখানে টোল ফ্রি নাম্বার আছে, ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, সব আছে। তো কী করতে হবে আপনাদেরকে, কিন্তু এই আপনার ব্লক আধার কার্ডটাকে আনব্লক করার জন্য কিন্তু প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু ফিজিক্যালি এই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ফিজিক্যালি যেতে হবে, তা না হলে কিন্তু হবে না। এবার ফিজিক্যালি যাওয়ার পরে তারা আপনার যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে চাইবে, সেই ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক আপনারা সাবমিট করতে পারেন তাহলে কিন্তু একটা ভেরিফিকেশন প্রসেসের পরে তারা আপনার যদি মনে করে যে হ্যাঁ না আপনার আধার কার্ডটা আনব্লক করার প্রয়োজন, তারা কিন্তু আনব্লক করে দেবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার আধার কার্ডটা আপনি ফিজিক্যালি গিয়ে আনব্লক করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ আপনারা যদি ভাবেন যে আধার সেন্টার যে লোকাল, যেখানে যে কোনো অফিসে, পোস্ট অফিস হোক বা আরও বিভিন্ন ব্যাংকে যেখানে আধার কার্ড তৈরি হয়, সেখানে গিয়ে আনব্লক করবেন, সেখানে কিন্তু হবে না। আপনাদেরকে কিন্তু এরকম রিজিওনাল অফিসে গিয়েই করতে হবে, কারণ ওই লেটারে কিন্তু একদম সেটাই মেনশন করা আছে। ঠিক আছে, রিজিওনাল অফিসেই কিন্তু গিয়ে আধার কার্ডকে আনব্লকের জন্য যা যা প্রসেস করতে হবে। তো আপনাদের আধার কার্ডটা ব্লক হচ্ছে কেন, ঠিক আছে, মানে কী করে জানবে কেন ব্লক হচ্ছে, তার তো কোনো নির্দিষ্ট একটা কারণ আছে। হ্যাঁ, যাদের অলরেডি ব্লক হয়ে গেছে, যাদের কোনো কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়নি, তাদের তো চিঠি আসছেই, কিন্তু আপনার যে চিঠি আসেনি, আপনার যে চিঠি আসবে না তা কিন্তু নয়। আপনার বাড়িতেও কিন্তু যে কোনো দিন চিঠি আসতে পারে। ঠিক আছে, তো আপনার বাড়িতে যদি চিঠি না আসে তার জন্য কি করবেন, এই কাজটি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করে রাখুন, তা নাহলে কিন্তু আপনার বাড়িতেও যে কোনো দিন এরকম আধার কার্ড ব্লক হয়ে যাওয়ার চিঠি চলে আসবে। তো তার জন্য কি করতে হবে, UIDAI এর যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে দেখবেন এখানে একটা অপশান আছে, এই যে লেখা আছে প্লিজ আপডেট ইউর আধার কার্ড ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু দেখিয়ে দেবে, দেখুন ওখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং এটা বলেও দিচ্ছে যে দেখুন এখানে ওয়েলকাম টু মাই আধার, এখানে এই পেজটায় আসলে এখানে দেখিয়ে দিচ্ছে এই যে ডকুমেন্ট আপডেট। ঠিক আছে, এখানে কিন্তু বলেই দিচ্ছে যে আপনাকে যে এই যে ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। ঠিক আছে, এই যে দুটো ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে, এই দুটো ডকুমেন্ট যদি আপনারা টাইমের মধ্যে আপলোড না করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতেও যে কোনো দিন আধার কার্ড ব্লক হয়ে যাওয়ার লেটারটা আপনারাও পেয়ে যাবেন। ঠিক আছে, সেই জন্য আপনারা যদি চান যে আপনাদের আধার কার্ডটা ব্লক না হোক, তাহলে যত দ্রুত সম্ভব আপনারা এই ডকুমেন্ট দুটো আপলোড করে দিন, আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করে দিন, তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটা সুরক্ষিত হয়ে যাবে এবং আপনারা এরকম কোনো লেটার পাওয়া থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে থাকতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওতে। আর যদি ভাবেন যে কি করে এই ডকুমেন্ট আপলোড করব, তাহলে তার জন্য একটা পার্টিকুলার নির্দিষ্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনার স্ক্রিনে তার ভিডিওটার থাম্বনেলটাও দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবেন এবং এই ভিডিওটা দেখে এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই আপনার ডকুমেন্টগুলো আপলোড করে দিতে পারবেন। আর আপলোড করে দিলে কিন্তু আপনার আধার কার্ড ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো আধার কার্ড ব্লক হওয়া থেকে এইভাবে আপনারা নিজেদের আধার কার্ডকে সুরক্ষিত রাখুন। এবং যদি আপনারা এরকম কোনো চিঠি পেয়ে থাকেন, তাহলে রিজনাল অফিসে গিয়ে যোগাযোগ করে সেটাকে আনব্লক করে নিন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে সেই সমস্যাটা কী সমস্যা সেটাও কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো যথাযথ সাহায্য করার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যখন পরবর্তী সময়ে আমরা পোস্ট করব, আপনাদের কাছে যেন নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও দেখতে থাকুন।